আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হাত রাখলেন, হাত রাখার পরে বললেন, কুম ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমনিভাবে চলো যেমন কোন মুসাফির বা প্রতীক থাকে, যেমন কোন প্রবাসী থাকে। প্রবাসীরা প্রবাসী করে থাকে, এটা কি স্থায়ী না অস্থায়ী? যারা আপনি বলেন স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। তদ্রূপ আমাদের তো দুনিয়াতে এমন ভাবে থাকতে হবে আমরা যেন মুসাফির। মুসাফির যেমন কোন পথে চিরস্থায়ী ভাবে কোন পথে থাকে না, মেহমান যেমন কোন জায়গায় বেড়াতে গেলে চিরস্থায়ী থাকে না, তার গন্তব্যে আবার পৌঁছে যায়। তদ্রূপ একজন দুনিয়াতে রাসূল বলেন এমন ভাবে থাকা যেন কোন মুসাফির অথবা প্রবাসী যেমন থাকে এমন থাকো। অর্থাৎ এই হাদিসে আল্লাহ রাসূল ইঙ্গিত দিলেন যে একদিন আমাদেরকে দুনিয়া থেকে কি চলে যাওয়া লাগবে। অতএব দুনিয়ার মহত্ব, দুনিয়ার বরত্ব, দুনিয়ার ক্ষমতা বাহাদুরি এই দুনিয়াতে চলবে, কারণ একদিন এই দুনিয়া নিঃশেষ হয়ে যাবে। এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়া ক্ষমার পরে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া, অর্থ সম্পদের বাহাদুরি দেখাইয়া অত্যাচার করা যাবে, কারণ দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। দুনিয়াতে আমরা মুসাফিরের মতো এসেছি। আপনি যখন আপনার মেয়ের বাড়িতে বেড়াতে যান, আবার ঠিক দুই একদিন বেড়াই আবার নিজের গন্তব্যস্থলে চলে আসে, তদ্রূপ আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী না। আমাদের গন্তব্যস্থল ইনশাআল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা। এরপর আসে দুনিয়া। এই দুনিয়া রাখাতে অত্যাচার আমরা লিপ্ত হয়ে যায়, সেটা হলো আমাদের দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? দুনিয়ার মহব্বতের কারণে, দুনিয়ার ক্ষমতার বাহাদুরির কারণে, ক্ষমতার মহব্বতের কারণে, টাকা পয়সার দৌলতের বাহাদুরির কারণে, মহব্বতের কারণে আমরা অত্যাচার জুলুম করতে দ্বিধাবোধ করি না। কারণ দুনিয়ার মহব্বত আমার ভিতরে, আমার ভিতরে আখিরাতের চিন্তা নাই আমাদের ভিতরে, ঠিক না? আমাদের ভিতরে যখন আখিরাতের চিন্তা যখন আসবে, তখন আমরা সবাই দুনিয়া বিমুখ হয়ে যাব, জুলুম অত্যাচার থেকে কি করতে পারবো? আস্তে কোন হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চতুর্ভুজ আঁকলেন। কি আঁকলেন? চতুর্ভুজ বর্ধিত আঁকলেন, অথবা চার কোণা বিশিষ্ট একটা রেখা আঁকলেন। আঁকার পর ওই চতুর্ভুজের ভিতরে আবার একটা দাগ দিলেন। দাগের মাথা ওই চতুর্ভুজ থেকে বাইরে চলে গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে দেখতেছো চতুর্ভুজ, এটা হলো মানুষের জীবন। এটা হলো কি? মানুষের জীবন। আর এই চতুর্ভুজের ভিতরে যে আঁকটা দেখতেছো, যে রেখাটা দেখতেছো, এটা হলো মানুষ। এটা হলো কি? মানুষ। আর যে আঁকটা চতুর্ভুজ থেকে বাইরে চলে গেছে, এটা হলো মানুষের আশা। এটা কি? মানুষের আশা। মানুষের জীবন সংকীর্ণ, কিন্তু আশা অনেক বড়। আশা কি? অনেক বড়। দেখবেন 10 তলা বিল্ডিং করেছে, এরপরও উপর দিয়ে একটু রড বের করে রাখে, নাকি কি রাখে? এটা কি? আশা। এটা কি? আশা। এটাই হলো দুনিয়ার মহত্ব, এটাই দুনিয়ার ভালোবাসা, এটাই আখিরাত থেকে মুখ করে দেয়, আখিরাত থেকে ফিরিয়ে আনে দুনিয়ার মহত্ব। এটাই হলো আশা। ক্ষমতাতে বসছে, মনে করছে যে পুরা জীবন ক্ষমতাতে থাকতে পারবে, এটা আশা। এটা কি? আশা। এটা ভরসা নয়, এটা আশা। দুনিয়াতে কেউ কোনোদিন চিরস্থায়ী না, ক্ষমতাতে না, দ্বন্দ্বতে না, মান সম্মান মর্যাদাতে কেউ কোনোদিন স্থায়ী হতে পারবে না। তবে আশা। আল্লাহ রাসূল বলেন, বৃত্তের ভিতরে যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা হলো মানুষ। বৃত্তটা হলো মানুষের জীবন। আর যে রেখাটা এই চতুর্ভুজের বাইরে চলে গেছে, এটা হলো মানুষের আশা। তাহলে এই চতুর্ভুজ থেকে রাসূল বুঝাতে চাইলেন মানুষের জীবন সংকীর্ণ, তবে আশা অনেক বেশি, আশা অনেক বেশি। এটা দুনিয়ার মহব্বত। এই মহব্বতগুলা, এই ভালোবাসাগুলা, এই ক্ষমতার মহব্বত, টাকা পয়সার মহব্বত, দৌলতের মহব্বত, দুনিয়া এক কথায় সকল কিছুর মহব্বত আমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দেয়। এজন্য দুনিয়ার মহব্বত আমাদেরকে ছেড়ে দিতে হবে। চাই সেটা ক্ষমতা হোক, চাই সেটা দৌলতে হোক, চাই সেটা আত্মসম্মান মর্যাদা হোক। দুনিয়ার সকল মহব্বত বাদ দিয়ে দিলে আখিরাতের চিন্তা যখন আমার মাথায় আসবে, তখন আর আমি কোনো জুলুম করবো না, তখন আমি আর কোনো অত্যাচার করবো। আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখন যে আলোচনা করতেছি, ভালো করে বুঝবেন, খেয়াল না করলে আলোচনা বুঝবেন না। এখন আমরা বুঝাতে চাইতেছি যে জুলুম অত্যাচার মানুষ কেন করে।
যুদ্ধ হবে তখন মানুষের চাহিদা বেড়ে যায়। কি বেড়ে যায়? চাহিদা বেড়ে যায়। তাহলে বোঝা গেল এই দুনিয়ার মহব্বত আর আশা বৃদ্ধ লোক কি করে দেয়? যুবক করে দেয়। এই জন্য বড় আশা করা যাবে না। দুনিয়া হলো প্রয়োজন। দুনিয়া কি প্রয়োজন? প্রয়োজন যতটুকু, এর বাইরে না করা যায়। কারণ দুনিয়া যদি বেশি করতে যায় তাহলে আমরা আখিরাতকে কি যাব? ভুলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই আশা করি না, এই আশঙ্কা করি না যে তোমরা আমার মৃত্যুর পর তোমরা সেই বেশি করবা, সেই কাজ বেশি করবা, তবে এই আশঙ্কা করি যে তোমরা আমার মৃত্যুর পর দুনিয়া কামানোর পিছনে প্রতিযোগিতায় লেগে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমি এই আশা করি না যে তোমরা আমার মৃত্যুর পর সেই কাজ বেশি করবা, তবে হ্যাঁ এই আশা করি আমার মৃত্যুর পর তোমরা দুনিয়া কামানোর পিছনে প্রতিযোগিতায় লেগে যাবে। যেটা এখন চলতেছে, কি বলেন? দুনিয়া কামানোর পিছনে তো আখিরাতের কোনো চিন্তাধারা নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, হক আদায়ের খবর নাই, শুধু কি দুনিয়া কামানোর পিছনে আমরা লিপ্ত রয়েছি। যেটা এখন আমি মনে করি আমার মতে এখন চলতেছে। আল্লাহ রাসূল কিন্তু আরো আগে 1400 বা 1500 বছর আগে বলে গিয়েছেন যে আমি এই আশা করি না তোমরা শিরক কাজ বেশি করবে, তবে এই আশা করি তোমরা দুনিয়া কামানোর পিছনে প্রতিযোগিতা লেগে যাবে। এজন্য দুনিয়া কামানোর পিছনে প্রতিযোগিতা নয়, দুনিয়া কামাই করবো, আমার প্রয়োজন যতটুকু ততটুকু, আমার প্রয়োজন যতটুকু ততটুকু কি করবো? কামাই করবো। এর বেশি কামাই করতে গেলে দুনিয়া আমার ভিতরে ঢুকে যাবে, আখিরাত ছুটে যাবে, আখিরাত আমার থেকে বিমুখ হয়ে যাবে। এজন্য দুনিয়া নয়, আখিরাত মুখী হবো। দুনিয়া প্রয়োজন আছে করবো যতটুকু প্রয়োজন, আর আখিরাতের থেকে যোগ্য আখিরাতটা আপনার স্মরণ রাখতে হবে। তাহলে দুনিয়ার যখন মহব্বত আমার থেকে চলে যাবে, আখিরাত আমার ভিতরে ঢুকে যাবে, তাহলে আমার দ্বারা, আমাদের দ্বারা, আমাদের সকলের দ্বারা, চাই নিম্ন শ্রেণী থেকে উপর শ্রেণী কোন লোক দ্বারা জুলুম, অত্যাচার, ব্যভিচার যেন হতে পারে। আখিরাতের চিন্তা যখন আমাদের ভিতরে ঢুকে যাবে, তখন আমাদের দ্বারা কোনো অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার হবে না। এজন্য প্রিয় ভাইরা, আসেন আমরা দুনিয়া বিমুখ হইয়া আখিরাত মুখী হই। কি মুখী হই? আখিরাত। তাহলে আমাদের থেকে জুলুম, অত্যাচার, ব্যভিচার চলে যাবে যদি আখিরাত মুখী হতে পারি। যত দুনিয়া ঢুকবে তত আমরা জুলুমের জালেম হিসাবে, কারণ জুলুম যত বেশি আমার ভিতরে দুনিয়া চলে আসবে তত বেশি আমি জুলুম, অত্যাচার করবো। তো দুনিয়া যত বেশি আসবে আমি তত বড় জালেম হিসাবে গণ্য হয়ে যাবো যদি দুনিয়ার মহব্বত না থাকতে পারি, আখিরাতের মহব্বত ভিতরে না ঢুকতে পারি। এজন্য আগে 1 নম্বর শর্ত, জালেম হওয়া থেকে বাঁচতে হইলে, জুলুম করা থেকে বাঁচতে হইলে, অত্যাচার করা থেকে বাঁচতে হইলে আমার ভিতরে আগে আখিরাতের চিন্তা আনতে হবে। দুনিয়ার যত চিন্তা আছে, দুনিয়া কামানোর যত চিন্তা আছে, সকল চিন্তা বাদ দিয়ে দিতে হবে। চাই সেটা টাকা পয়সা কামানোর চিন্তা হোক, চাই সেটা ক্ষমতার লোভ হোক, কথা কিনা আমাকে হবে। এজন্য ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ আমার ভিতরে থাকতে পারবে না। তাহলে দুনিয়ার মহব্বত যখন চলে যাবে, আখিরাত ঢুকবে, তা আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, আমাদের দ্বারা কোনো জুলুম। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিয়ানে গ্রাম, সমবয়সের প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, এই আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জুলুম। এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলাম কিভাবে আমরা জুলুম থেকে বাঁচতে পারি, কিভাবে আমরা দুনিয়াকে করতে পারি, আখিরাত করতে পারি। এখন সংক্ষেপে জেনে নেব জুলুম কি। দুনিয়াতে অনেক রকম জুলুম আছে, শুধু আমি উল্লেখযোগ্য কিছু জুলুম আলোচনা করি। নাম্বার 1, ভাই ভাইয়ের হককে অন্যায়ভাবে আত্মসাৎ করা, এটা এক প্রকার জুলুম। এটা এক প্রকারের জুলুম। মনে করেন ভাই, কিন্তু একবার ক্ষমতা খুব বেশি, মোটা টাকা আওয়াজ, মানে আমাদের নকালে ভাষা বলে তার গর্দাটা খুব মোটা, বুঝলেন নাই? টাকা পয়সা আছে, ওদের অন্য ভাইয়ের হকটা সে চিনিয়ে নেয়, সে ভাবে একটা নিয়ে নেয় একটা আছে না নাই সমাজে। এটাও এক প্রকারের জুলুম, এটা এক প্রকারের জুলুম। নাম্বার 2, স্বামী স্ত্রীর পূর্ণাঙ্গ হক না আদায় করা, এটা জুলুম, এটা জুলুম। ভাই ভাইয়ের হক আদায় না করা যখন জুলুম, তদ্রু স্বামীও স্ত্রীর হক আদায় না করা জুলুম, স্ত্রীও স্বামীর হক আদায় না করা জুলুম। এই জন্য এই জুলুম থেকে বাঁচতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূল বলেছেন যে ব্যক্তি ভাইয়ের, কোন ভাই, মনে করেন 2 ভাই, তো সম্পদ যা আছে 2 ভাই কিন্তু সমান ভাগ পাওয়ার কথা, ঠিক না? কিন্তু এক ভাই ক্ষমতা আছে, বাস ক্ষমতার বলে ওই ভাই থেকে বেশি নিয়ে নিচ্ছে। ভাই 1 বিঘত জায়গা যদি তার ভাইকে ঢুকিয়ে 1 বিঘত জায়গা বেশি নেয়, মুফাসসিরিনে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে কাল কিয়ামতের ময়দানে 1 বিঘতের বদলে 7 জমির পরিমাণ জমিন দিয়া, জায়গা দিয়া খায়
অন্তর্ভুক্ত মানুষ। নাউযুবিল্লাহি তাআলা। এজন্য প্রিয় ভাইরা, সম্পদ মারার আগে, ভাইয়ের হক নষ্ট করার আগে এই হাদিসটা, এই আলোচনাটা অবশ্যই মনে রাখবেন যে দুনিয়ায় শেষ নয়, এই দুনিয়ার বিচার নয়, আখিরাতের বিচার হলো কঠিন বিচার। এজন্য দুনিয়ার বিচার থেকে পার পেয়ে গেল জুলুম অত্যাচার করে আখিরাতের বিচার থেকে পার পাওয়া কোনদিন সম্ভব নয়। এজন্য প্রিয় ভাইরা, খবরদার দুনিয়াতে কোনো জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আমরা যারা স্বামী রয়েছি, আমরা স্ত্রীদের উপর জুলুম করবো না। আমরা যারা স্ত্রীগণ রয়েছে, আমার মা-বোনরা, তারা কখনো স্বামীর হক নষ্ট করবেন না, স্বামীর হক নষ্ট করবেন না। স্বামীর হক আদায় না করলে আপনিও জুলুমের কাতারে, জালেমের কাতারে শামিল হয়ে যাবেন। শিক্ষক ছাত্রের হক না আদায় করা, এটাও ছাত্রের উপর জুলুম। এটা কি জুলুম? ছাত্ররা শিক্ষকদের আদব সম্মান রক্ষা না করা, এটা শিক্ষকের উপর ছাত্রদের জুলুম। ছাত্ররা জালেম হয়ে যাবে যদি শিক্ষকের সম্মান বজায় না রাখে, শিক্ষককে শ্রদ্ধা সম্মান না করে। প্রিয় ভাইরা, ভাইয়ের হক নষ্ট করা যেমন জুলুম, স্বামীর হক নষ্ট করা যেমন জুলুম, স্ত্রীর হক নষ্ট করা যেমন জুলুম, এক ভাই অপরের সম্পদকে আত্মসাৎ করা যেমন জুলুম, ক্ষমতার বলে অন্যের উপর অত্যাচার করা, জুলুম করা, নিজের ক্ষমতা আছে, একজনকে মেরে দিলাম, একজনকে মারলাম, এটা যেমন জুলুম। কোন রাষ্ট্রে জনগণের যৌক্তিক দাবি আদায় না করা রাষ্ট্রনায়ক জুলুম করে, কথা ঠিক কিনা? কোন জনগণের যৌক্তিক দাবি যদি কোন রাষ্ট্রনায়ক মেনে না দেয়, তাহলে ওই রাষ্ট্রনায়ক জালেমের কাতারে শামিল হয়ে যাবে। যদি কোন রাষ্ট্রনায়ক ক্ষমতার বলে জনগণের উপর অত্যাচার অবিচার করে, এই রাষ্ট্রনায়ক ওই জুলুম, যারা শুরু যে জুলুমের কথা বললাম